নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো উচ্চ মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার 2025। তো দেখো, আজকে কিন্তু তোমাদের আমি ভূগোল সলভ করাবো। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তার সঙ্গে কি করতে হবে, ইউটিউবে চলে যাও, দেখো আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, সজল ভট্টাচার্যকে অবশ্যই ফলো করবে ফেসবুকে। আর তাহলে আজকে আমি থার্ড সেমিস্টারের ভূগোলটা সলভ করাচ্ছি, তোমরা ফটাফট করে মার্ক করে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছো আজকে আমি কিন্তু তোমাদের ভূগোল সলভ করাচ্ছি। পেজ নম্বর এসি 354 নম্বর পেজ। দেখতেই পারছো, এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী। প্রথম প্রশ্ন, কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ যে অখণ্ড বৃহৎ ভূখণ্ড রূপে অবস্থান করেছিল তার নাম কি? বি এর আনসার প্যানজিয়া। দুই দাগের প্রশ্ন, আনুমানিক 22 কোটি বছর আগে অখণ্ড ভূখণ্ডের ভাঙন শুরু হয় এবং খণ্ড দুটি যথাক্রমে উত্তর পশ্চিম দিকে সরতে থাকে। দুই কী বলেছে? বৈষম্যমূলক অভিকর্ষজ বল ও পৃথিবীর জোয়ারের শক্তির প্রভাবে ভূখণ্ড দুটি সঞ্চরণ শুরু হয়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিবৃতি কিন্তু সঠিক আছে, ঠিক আছে, এবং বিবৃতি 2-1 সঠিক ব্যাখ্যা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 3 দাগের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে বস্তুভার ভূমির ঢাল বরাবর নেমে আসার প্রধান শক্তি মাধ্যাকর্ষণ শক্তি। 4 দাগের প্রশ্ন, হিমবাহ স্পারের অবিক্ষিপ্ত অংশকে মসৃণ ও খাড়াভাবে কেটে প্রভাবিত হয়। 2 দাগে, হিমবাহের ভর ও ভার বেশি হওয়ায় উপত্যকার তলদেশে পার্শ্বদেশে সমানভাবে ক্ষয় পেয়ে জিহ্বার অগ্রভাগের ন্যায় প্রভাবিত হয়। তো দেখো, আমরা এখানে যেটা দেখছি এটা কিন্তু দেখে আমাদের এর অ্যান্সার হবে বি এর আনসার। দুটি বিবৃতিই সঠিক, বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, দেখো স্টালাকটাইট হবে, অ্যান্সার হবে রোমান 4 এর অ্যান্সার। গুহার মেঝেতে গড়ে ওঠা স্তম্ভের মতন ভূমিরূপ। স্টালাগমাইট, প্রথমেটা স্টালাগমাইট, তারপরটা স্টালাকটাইট। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। না, অ্যান্সার হবে গুহার ছাদ থেকে জ্বলতে থাকা চুনাপথের জলীয় অংশ। আর হেলিকটাইট হবে সি এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হবে চুনাপথর জলীয় দ্রবণে জমে তির্যকভাবে অবস্থান। এবং লাস্টেরটা অ্যান্সার 1 এর অ্যান্সার, অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। 6 দাগের যে প্রশ্ন আছে দেখতেই পারছো যে বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প নীলতাপ ত্যাগ করে জলকণা বা বরফকণার পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। দেখো প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সার হবে ঘনীভবন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি অ্যান্সার ঘনীভবন। চলো আমাদের পরের প্রশ্ন, দেখো শৈলক্ষেপ বৃষ্টিছায়া অঞ্চল বা অ্যান্সার হবে রোমান 3 অ্যান্সার হবে পর্বতের অনুপাত ঢাল। পরিচলন বৃষ্টিপাত, ফোরো রেইনকোলক। শৈলক্ষেপ বৃষ্টিপাত, দেখো সি এর অ্যান্সার হবে রোমানন, পর্বতের প্রতিপাত ঢাল। আর শিলাবৃষ্টি ডি এর অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার। বৃষ্টি ও বরফ কণার মিশ্রণ, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়ে হয়েছে। চলো আমাদের 8 দাগের প্রশ্ন বলেছে ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রের খাতটির নাম হলো ডি এর অ্যান্সার সন্ধ্যা খাত। 9 দাগের প্রশ্ন, সমুদ্র জলে কোন লবণের পরিমাণ বেশি পাওয়া যায়? সোডিয়াম ক্লোরাইড। 10 দাগে গভীরতা অনুযায়ী সমুদ্রতলের ভূপ্রাকৃতিক অংশগুলিকে পরস্পর সাজাও। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। প্রথমে হবে বি হবে, তারপরে ডি হবে, তারপরে সি হবে, তারপরে এ হবে। প্রথমে বি হবে মহীসোপান, ঠিক আছে, তারপরে ডি হবে মহীঢাল, তারপরে সি হবে গভীর সমুদ্রের সমভূমি, তারপরে ই হবে গভীর সমুদ্র খাত। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। 11 দাগের প্রশ্ন কী বলছে? ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের তুলনায় বেশি লবণাক্ত।
রোমান টুতে জলভাগ দুটি একই অক্ষাংশে অবস্থান করলে জিব্রাল্টার প্রণালীর অবাধ মিশ্রণে বাধা দেয়। তো দেখো এই যে প্রশ্নটা হচ্ছে এর আনসার হবে কিন্তু ডি এর আনসার হবে দুটি সঠিক, 2 এর সঠিক সংখ্যা। 12 দাগের প্রশ্ন কি বলেছে? দুটি বয়ামের অন্তর্বর্তী পরিবর্তনশীল অঞ্চলকে বলা হয় ইকোটোন। 13 দাগের প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীজগৎ জলবায়ু মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাস্তুতান্ত্রিক গড়ে ওঠা তাকে বলে বাস্তুতন্ত্র। 14 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোনো একটি পুষ্টি স্তরের ভিত্তি স্তর থেকে পরবর্তী স্তরগুলিতে জীববর শক্তি লাভের পরিমাণ হ্রাস পায়। রোমান টুতে বলেছে সবচেয়ে নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে জীব বিবর্ধনের পরিমাণ বাড়ে। দেখো এখানে যেটা আমরা পড়ে দেখতে পাচ্ছি অ্যান্সারটা তোমাদের বলে দিয়েছে ডাইরেক্ট, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ঠিক আছে, 1 সঠিক 2 এর ভুল। 15 দাগের প্রশ্ন দেখো 15 দাগের প্রশ্ন প্রথমে কিন্তু এর অ্যান্সার হবে উৎপাদক খাদক, প্রগণ্য খাদক, তারপরে বিয়োজক। ঠিক আছে, 16 দাগের প্রশ্ন তো দেখো 16 দাগের অ্যান্সার হবে দ্বিমাত্রিক হবে জনঘনত্ব। 17 দাগের প্রশ্নের অ্যান্সার হবে জন্মহার নির্ণয় সূত্র, অ্যান্সার হবে এর অ্যান্সার 1 বছরে জীবিত জন্মগ্রহণ শিশুর সংখ্যা জন্মগ্রহণকারী বা বছরের মধ্যবর্তী সময়ের দেশের মোট জনসংখ্যা মাল্টিপ্লাই 1000। দেখো 18 থেকে যে প্রশ্ন আছে এই কোশ্চেনটা কিন্তু অনেকটা ডাউট হচ্ছে, আমি ভালো করে বোঝাচ্ছি। বলছে উন্নয়নশীল দেশগুলিকে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি। উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি। ঠিক আছে, উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হার খুব বেশি। দেখো উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি, একদম ঠিক। তারপরে কী বলেছে? এইসব দেশগুলিতে উচ্চ জন্মহার। একটা জিনিস মাথায় রাখবে, যে দেশগুলি উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি, দেশগুলিতে উচ্চ জন্মহার কম মৃত্যুহার। অ্যাকচুয়ালি উন্নয়নশীল দেশগুলিতে জন্মহার কিন্তু কম হয় এবং মৃত্যুহার, জন্মহার কম হয়, মৃত্যুহারও কম হয়। আর আবার এখানে বলেছে রোমান টুতে কী বলেছে যে এইসব দেশগুলিতে উচ্চ জন্মহার ও মৃত্যু কম দেখা যায়। একটা জিনিস মাথায় রাখো, উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হার খুব বেশি। দেখো উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধি কখনো হয় না, যে দেশগুলি উন্নতি হয় সেই দেশগুলির জনসংখ্যা যে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় সেটা আমি মেনে নেওয়া যায় না, ভুল আছে, হ্রাস হয়। তারপরে কী বলছে? এইসব দেশগুলিতে উচ্চ জন্মহার। দেখো যে সমস্ত দেশগুলি উন্নত হয় সে দেশগুলির জন্মহার উচ্চ হার সেটা মেনে নেওয়া যায় না। আবার কম মৃত্যুহার, এটা ঠিক, যে সমস্ত দেশগুলো উন্নত হয় সেই সমস্ত দেশের মৃত্যুহার কম দেখা যায়, এটা আবার ঠিক আছে। দেখো রোমান 1টা ঠিক নেই, রোমান 2টা ঠিক আছে, বাট এখান থেকে এইটুকু আবার ভুল আছে, আবার এইটুকু আবার ঠিক আছে। তো সেই হিসেবের দিক থেকে এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে, অপশানের সঙ্গে কোনো মিল নেই। ঠিক আছে, দুটোই ভুল, কিন্তু এখানে একটুখানি ঠিক আছে। তো আর কি করা যাবে? 1 সঠিক আমার মতে, না আমার মতে শুধুমাত্র বিটা সঠিক হতে পারে, তাও সঠিক নয়। মানে দেখো যদি না থাকে কি করবে, বাধ্য এই অপশানটাকে রাইট মারতে হবে, এটা আমার বিচার বিশ্লেষণের মাধ্যমে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক পরিবর্তন ঘটে গ্রাম থেকে শহরে। উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিড, অ্যান্সার হবে কিন্তু রোমান 4-এর অ্যান্সার হবে সম্ভব ত্রিভুজের মতন। আদর্শ মানুষ জমির অনুপাত। তো দেখো সি এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1-এর অ্যান্সার জিমারম্যান ও প্রদত্ত কাম্য জনসংখ্যা। আর পঞ্চম শ্রেণীর বয়স লিঙ্গ পিরামিড তোমরা জানো যে ডি এর অ্যান্সার হবে রোমান 2-এর অ্যান্সার নাচপাতি ফলের মতো, অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো 20 দাগের প্রশ্ন দেখতেই পারছো তোমরা, 20 দাগের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, 21 জায়গায় যে প্রশ্ন দেখতে পাচ্ছ জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি। ঠিক আছে, কারণ জন্মহারটা দেখতে পাচ্ছ ব্ল্যাক পেন ইউজ করেছে আর মৃত্যুহারটা হালকা 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 কেটে দিচ্ছে, তার মানে কিছু ধনাত্মক বৃদ্ধি হচ্ছে জন্মহার, ছবি দেখেই বোঝা যাচ্ছে। 22 জায়গায় প্রশ্ন দেখা যাচ্ছে যে একাধিক শহর পরস্পর মিলিত হলে এটা কিন্তু পৌরপুঞ্জ হবে। 22 জায়গায় প্রশ্ন দেখো, 22 জায়গায় যে প্রশ্ন আছে
প্রথমে বলেছে গ্রামীণ বসতিতে জনগণের জীবনমাত্রার মান অনুন্নত। ঠিক আছে, যে সমস্ত গ্রাম যে জায়গাতে সেখানে বসতি উন্নত হয় না। ঠিক আছে, মেনে নিয়েছি, ওকে, এটা বলেছে। তারপরে বলেছে এখানে যেটা বলেছে যে অধিক জনসমাবেশের ফলে নিরাপত্তার বিঘ্নিত হয়। দেখো, গ্রামে অধিক জনবসতি হয় না, শহর অঞ্চল হয়, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এবং তারপরে কি বলেছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। দুদিকে বলছে এই বসতি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে। এই বসতি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে। তো দেখো, এটা ঠিক যে গ্রামে কিন্তু অনেক প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ আছে। দেখো, ওখানে রাস্তাঘাট, খাদ্য, কাজকর্ম সব কিছু কম পাওয়া যায়। প্রতিকূল, অনুকূল না, প্রতিকূল। ঠিক আছে। এবং ব্যাখ্যা তিনি বলছে এই বসতিতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখা যায়। দেখো, গ্রাম অঞ্চলে এমন কোনো অর্থনীতি উন্নত নয় যে যেখানে বিভিন্ন ক্রিয়াকলাপ দেখা যাবে, যেখানে বিজনেস আছে, হ্যান আছে, ত্যান আছে, কোনো কিছু নেই, শুধুমাত্র কৃষি আছে। সেজন্য আমরা 3-এর অপশানটা মেনে নিতে পারছি না। এবং 4 দাগের প্রশ্ন বলেছে যে নিম্নবর্গের শ্রমজীবী মানুষের নিয়ে গঠিত বসতি অর্থসামাজিক দিক থেকে অনগ্রসর। তো দেখো, এই যে এটা কিন্তু অনগ্রসর, এটা ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 এবং 4 ঠিক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। দেখো, এটা কিন্তু আমার ব্যাখ্যা, আমার বিশ্লেষণের মাধ্যমে অ্যান্সারটা সিলেক্ট করা হয়েছে। এবার দেখো এই প্রশ্নটা দেখতেই পাচ্ছ, এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার বসতি। দেখো, অ্যান্সার হবে কিন্তু নিশ্চয়ই গোলাকার রাস্তার শেষে গ্রামের মধ্যস্থল। নক্ষত্রটা কি বলেছ? নক্ষত্রটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে নক্ষত্রকার কী আছে, বিভিন্ন দিক থেকে আসা পথে এক জায়গায়, অর্থাৎ বি এর হবে রোমান 3। ঠিক আছে, বি এর হবে রোমান 3 হবে। তো দেখো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 25-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কারণটা কি, প্রথমেই হবে কিন্তু ইওপোলিস, তারপরে হবে হচ্ছিল আমাদের রোমানন পোলিস, তারপরে হচ্ছিল টিরানোপোলিস, তারপরে হচ্ছিল মেগাপোলিস, তারপরে হচ্ছিল নেক্রোপোলিস। দেখো, অত একটু মুশকিল আছে, এইটা হবে সি এর আনসার, অত ঝামেলা তো এখানে, সি এর আনসার। ঠিক আছে, 26 জায়গার অ্যান্সার দেখতে পাচ্ছ, সি এর আনসার। ডেমোগ্রাফিক ট্রাফ 27 জায়গার অ্যান্সার হবে রোল মডেল, যেটা আছে জল সংরক্ষণে তামিলনাড়ু। 28-এর প্রশ্ন কিন্তু অ্যান্সার হওয়া উচিত। দেখো, 28-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এ এবং আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 29 জায়গার অ্যান্সার হবে লৌহ অলৌহ বর্গীয় খনিজ। 30-এর অ্যান্সার। দেখো, 30-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার নিয়ে একটু ডাউট আছে, কারণ প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার মতে এর অপশানটাই ঠিক হওয়া উচিত। এখানে একটু ক্রসে ভুল করা আছে। ঠিক আছে, একটু ভুল আছে, এটাই ঠিক হওয়া উচিত। 31-এর অ্যান্সার হবে, দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু এই জায়গাটা, তাই তো, এটা হবে কিন্তু তারাপুর মহারাষ্ট্র হবে। এবং 32-এর অ্যান্সার কিন্তু দেখতেই পারছো এর অ্যান্সার হবে, অর্থাৎ এর রোমান 3। ঠিক আছে, বি এর রোমান 4, সি এর রোমান 2, ডি এর রোমান 1। অ্যান্সার হবে এর সি এর অ্যান্সার। 33-এর যে প্রশ্ন আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হবে বি এর অ্যান্সার। দেখো, 34-এর প্রশ্ন হবে এর অ্যান্সার কলকাতা, যেটা ভারতের প্রথম পাতাল রেল চালু হয় 1984 সালে। এবং ভারতের যে রাজ্যে চা উৎপাদন হয় না, বিহারে হয় না, আর বাকি আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সব জায়গায় হয়, একমাত্র বিহারে হয় না। তো যাই হোক, মোটামুটিভাবে এটা সলভ হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।